হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমার গলার অবস্থা ভীষণই খারাপ। ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা হচ্ছে সেটা পাশের পাড়াতে হরিনাম সংকীর্তন হচ্ছে তার জন্য। আর আমাদের পাড়াতে আজকে সরস্বতী পুজো, কিন্তু আমি সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে পারবো না, তার একটা দুঃখ হচ্ছে। হ্যাঁ, তো সকাল এই এখন 9টা কত, এখনো 9টা 10 বা 15 এরকম হয়েছে। আমি 9টার সময় ঘুম থেকে উঠেছি, মানে আমার এতটাই শরীরটা খারাপ। তো চলো গুছিয়ে দেখি আমাদের পাড়াতে এখন গিয়ে কি হতো। সকাল তো এটা ছাড়া শুরুই হয় না, তো চলো আগে ব্রাশটা করে নিই। আমাদের বাড়িতে অতিথি এসছে, তার জন্য আমি চা নিয়ে এসেছি, কিন্তু অতিথির মুখটা দেখানো যাবে না। তো এই না অতিথি, না এইটা সমেত নে গরু, তো এটা নেবে না, তুই নিয়ে নে অতিথি, ঠিক আছে তো? গুড জব। একটা ভাই এসেছিল, আমার দাদা এসেছিল, বললাম আমাকে নিয়ে চল, নিয়ে গেল না। সবাই ঘুরতে যাচ্ছে, আমাদের বাগানে তো পিকনিক হচ্ছে, কিন্তু সকালবেলা যেহেতু কোনো আয়োজন নেই, মানে সকালবেলা খাওয়ার কোনো আয়োজন ওখানে করা হচ্ছে না। আমি বাড়িতে সুজির পোলাও বানাচ্ছি। তো বেসিক্যালি যে সবজিগুলো দেয় সেগুলো আমি অন্য অন্য সবজি দিয়েছি। তো চলো দেখি কি সবজি দিয়েছি। আমি এখানে সুজির পোলাও বানানোর জন্য শিম, গাজর আর আলু কেটে নিয়েছি। মানে শিমটা দেয় না অনেকেই, কিন্তু আমার কাছে যেহেতু ওই বিনস বা বরবটি এরকম জাতীয় কিছু নেই, তার জন্য আমি এটাই দিয়েছি। তো চলো এটা দিয়েই। তো আমি এর আগে কখনো সুজির পোলাও বানাইনি, মানে সুজিটা আমি ওই হালুয়া করেই খেয়েছি, আর হচ্ছে তোমার গোপাল ভোগের জন্য যে সুজিটা করে সেই সুজিটাই খেয়েছি। এরকম সুজি কোনোদিন খাইও নি আর বানাইও নি। তো আমি ইউটিউবে দেখেছিলাম যে এরকম ঘি আগে গরম করে তার উপরে সুজিটা দিয়ে রোস্ট করে নিতে। তো আমি এখানে 2 কাপ মতো সুজি দেব, জানি না বেশি হবে কিনা। তো যেহেতু আমি আর মা খাবো, বাবা আর ভাই, মানে বাবা তো কাজে গেছে আর ভাই এখন বেরিয়ে যাচ্ছে বন্ধুদের সাথে, তাই মা আর আমি খাবো বলে আর বেশি নিচ্ছি না, কিন্তু জানি না তবুও এটা বেশি হয়ে যাবে কিনা। তো চলো এটা আগে রোস্ট করে নিই। তো এই যে আমি এখানে সুজিটা ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি, কড়াইতে একটু সামান্য সাদা তেল দিয়েছি, আর এবার একটু ঘি দেব। তো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। আমি আর এতে কিছু ফোড়ন দিলাম না, কারণ সর্ষেটা ঠিক আমার পছন্দ না। এই দেখো চুল। আর রান্নার মধ্যে আমার সব থেকে প্রিয় কাজ যেটা, সেটা হলো এরকম এরকম করে চারিদিকে নুন দেওয়া। আমার এটা ভীষণই প্রিয় একটা মানে কাজ, এটা দেওয়ার পালা। তো এবার এর মধ্যে একটু টমেটো আর একটু কড়াইশুঁটি দেব, সামান্য একটু হলুদ। এখানে সবজি মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, এখন ওই রোস্ট করা সুজিটা দিয়ে দেব। সবজি কি বেশি হয়ে গেল বুঝতে পারছি না, যদিও আরও কিছুটা সবজি আমি রেখে দিয়েছি, বেশি বেশি লাগছিল তাই। এবার এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। তো আমি এখানে একটু সামান্য গুড় দিচ্ছি, মানে চিনিও দেওয়া যায়, আমি একটু গুড় দিলাম এতে, আর লবণও একটু সামান্য দিয়েছি। তো এখন এটা ফুটুক, দেখি কতদূর কি করতে পেরেছি। সময় যাচ্ছে দেখছি গলাটা একটু ঠিক হচ্ছে, এখন ভালো করে কথা বলতে পারছি। তো আমি ওটা এখন ঢেকে দিয়ে এসেছি, ওটা রান্না হতে থাক। আর এই যে আমার আমার মা এখন এইসব জিনিসপত্র নিয়ে বসেছে, কাচাকুচি করবে। হ্যাঁ ও মা, আলু কুটে কেমন লাগলো? এই যে কষ হয়ে গেছে। পিকনিকের আলু কুটে কেমন লাগলো? পুরো ওই হাতটা দেখি, ওই হাতটা, এই হাতটা তবু অল্প উঠে গেছে। হ্যাঁ এই এখন ডলেছ, উঠে গেছে। কি অবস্থা আমার হাত, আমার একটু এরম করে দাও, লাইক লাই উপর থেকে একটু একটু দেখা যেত, এখন আর দেখা যায় না, মানে যেহেতু বাড়ি হয়ে গেছে তো একটুখানি দেখা যাবে, সামান্য একটুখানি দেখা যাচ্ছে। চেয়ার টেয়ার গুলো রয়েছে ওখানে, এইসবগুলো দেখা যাচ্ছে, আমি এখান থেকে পড়ে না যাই। ক্যামেরায় আসবে না, ক্যামেরাতে দেখানো যাবে না, ক্যামেরায় আসবে না, কিন্তু অল্প একটু দেখা যাচ্ছে যে ওখানে কি হচ্ছে না হচ্ছে। পুজো বোধহয় এখনো শুরু হয়নি, কিন্তু আমি যাওয়ার সময় পাচ্ছি না যে আমি ওখানে গিয়ে একটু দেখে আসব। সময়ই তো পেলাম না সকাল থেকে। একটু পরে যাব, খাওয়া দাওয়া করে বাজার আনতে যাব, কালকে যেহেতু গোটা ষষ্ঠী, আমাদের তো গোটা ষষ্ঠী আছে, তো সেই সবজিগুলো আনতে হবে। তো সেই সময় একেবারে আসার সময় ওখান থেকে দেখে তারপরে আসব। আমাদের সেই সুজির কি যেন বলে, পোলাও, সুজির পোলাও রেডি। তো আমি এটাকে ঝরঝরে করতে পারিনি, হয়তো একটু জল বেশি হয়ে গেছে, তার জন্য সামান্য একটু এঁটে এঁটে রয়েছে। পরের দিন আরও ভালো করে চেষ্টা করব।
এই না, আমি জীবনে প্রথমবার বানিয়েছি সুজির কি যেন বলে, সুজির পোলাও। তো এই নাও একটুখানি খাও, তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে রাখবো। এই যে আমার সেই সুজির পোলাও, তো এখন দেখছি মোটামুটি ঝরঝরে হয়ে যাচ্ছে। আমি উপরে একটু বাদাম ছড়িয়ে নিয়েছি, সবাই দেখছি কাজু বাদাম দিচ্ছে, কিন্তু আমার বাড়িতে যেহেতু কাজু বাদাম নেই তাই আমি দিলাম না। আর আমি 2টো চামচ এনেছি, এক থালাতেই আজকে আমি আর মা খাবো। মা এখনো আসেনি, কিন্তু আমার আর তর সইছে না, তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর খেতে হয়েছে, তো এটা আমি আবার বানাবো এবং চেষ্টা করব যাতে ঝরঝরে হয়। তো আমি এখানে মাকে জিজ্ঞেস করছিলাম যে খেতে কেমন হয়েছে, মা বলল বেশ ভালোই খেতে হয়েছে। আর আমি এখানে মায়ের সাথে আড্ডা মারছি, মাকে বলছে মামা বলো লাইক, মা কিছুই না বলে জাস্ট লাইক করছে। এবার পরে বলছে হেভি হয়েছে। তো আমি এখন যাচ্ছি বাজারটা আনতে, বাবা বাজার করে রেখেছে, তো আমি এখন সেই বাজারটা আনতে যাব। আর তার আগে আমি একটুখানি আমাদের এখানে কেমন পুজো হচ্ছে কি হচ্ছে সেটা একটু দেখে আসবো। পুজো হয়তো হয়ে গেছে সম্ভবত, আর কেমন ঠাকুর করেছে কি করেছে আর কি হচ্ছে না হচ্ছে পিকনিকের বিষয় সেটা, আর এখন কি রান্না হচ্ছে কি হচ্ছে সেগুলো একটু দেখে আসি। চলো, পুজো হয়ে গেছে মনে হচ্ছে। তো বাগানে এসে দেখছি এখানে সবকিছুই গোছানো গাছানো হয়ে গিয়েছে, আর ওইদিকে খিচুড়ি রান্না চলছে। আজকে আমাদের মেনুতে ছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। আর এখানে সবাই সবজি কাটাকাটি করেছিল, এখন ধুয়াধুয়ি করছে। আর ওই যে আমাদের প্রতিমা, প্যান্ডেলটা সবাই পাড়াতে অনেকে মিলেই করেছিল, আর এখানে সাজিয়েছে কে বলতে পারবো না, তবে দারুণ সাজিয়েছে। তুলবে, দাঁড়াও দাঁড়াও আমি চলে যাই। একটু তাকাও, ঘুরিয়া কই ঘুরিয়া একটু। ও এটা গুঞ্জা তো, ওমা ও কোথায় যাচ্ছে? আর কই, আর বাচ্চা কাচ্চা পালিয়েছে যা। ওখান থেকে ঘুরে আমি এখন বাজার করতে এসেছি। তো আমার বাবা যে বাজারটা রেখে গেছিলো সেটাই নিতে এসেছি। এতগুলো বাজার, এই পালং শাক এইভাবে আমি বাড়িতে নিয়ে যাব কি করে আমি সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর ওখানে মিষ্টি কিনেছিলাম, একটু মিষ্টি, আর এই বাজার আমি কি করে নিয়ে যাই এত বড় পালং শাক। তো চলো দেখি কিভাবে নিয়ে যেতে পারি। তো আমি এখন বাড়ি এসেছি গোপালের মিষ্টিটা রাখতে, আর ওখানে নিয়ে যাওয়ার জন্য একটু জোড়া সন্দেশ নিয়ে বাজার করে চলে এসেছি। আমি এখন পুজোর ওখানে যাচ্ছি জোড়া সন্দেশটা দিয়ে আসি। চলো, ওখানে অনেকেই রয়েছে, আমার বান্ধবী রয়েছে, সবাই রয়েছে, তো যাই ঘুরে আসি। এসে দেখলাম ঠাকুর মশাই এসে গিয়েছে, এবার পুজো শুরু করবে। আর ওদিকে যারা যারা অঞ্জলি দেবে তারাও সবাই আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে। চলো দেখি কি হয়। দিস ইজ পেতনি হেয়ার, নো ফেয়ার। না রাগ হয়েছে, ওকে কেন এনেছি আমি? তুলে নিতে রাগ হয়েছে। প্রথমত আমাকে দেখে বাড়িতে পালিয়ে গিয়েছিল, আমি ওকে ধরে নিয়ে এসেছি। আর দ্বিতীয়ত ও ভাবছে আমি ওকে পড়াবো, তার জন্য এত মানে ওর আমাকে দেখলেই ওর এরকম মুখ চোখ হয়ে যায়। ওই দেখো ছেড়ে যেই দিয়েছি পোপো পোপো করে দৌড়চ্ছে, মানে আর থামেইনি, পিছন দিকেই তাকায়নি। ও ভাবছে আমি ওকে পড়াবো, ওই জন্য পালাচ্ছে। এই চক্ষু দান করছে, তার মানে পুরোহিত মশাই ভালো। সবাই অঞ্জলি দিচ্ছে, আমি এখানে একা একা বসে আছি। আর এইদিকে আমাদের ম্যাডামের কাণ্ড দেখো, মানে আগে আমাকে তাপ দিচ্ছে। হ্যাঁ গাইস, সরস্বতী বানান ভুলে গেছে। হ্যাঁ সরস্বতী বানানো জানি না, কর সরস্বতী বানান কর। দন্তেশ্বর র দন্তেশ্বয় বয় তয় দীর্ঘ। দেখে নিল, এক্ষুনি দেখে নিল, দেখে নিয়ে তাই। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন হোম হচ্ছে, আর ঠাকুর মশাইও পাল্টে গেছে। মজার না? ঠাকুর মশাই এখানে সবাইকে শান্তির জল দিচ্ছে। বাচ্চা কাজলে টিপ করছে।
ওখানে তো পুজো শেষ হয়ে গেছে, তাই আমরা এখন বাড়িতে এসেছি। বাড়িতে আসার পরে ঠাম্মা এখানে গোপালের সেবা দিচ্ছিল। আজকে এই প্রথমবার আমার ঠাম্মা গোপালের সেবা দিল। আমরা এখন, আমার মা এই যে সাজুগুজু করেছে, আমার মাকে একটু দেখ, এই একদম সাজুগুজু করে, বাহ, চলো। এখন আমরা ভোজন করতে যাচ্ছি, আর আমার ভাই যেহেতু বাড়ি নেই তার জন্য ভাইয়ের একদম বাক্স প্যাঁটরা নিয়ে যাচ্ছি আমরা, ভাইয়ের জন্যও নিয়ে আসবো আর আমরাও খেয়ে আসবো। আমার দাদু তা পারে না নড়তে, তাই দাদু আস্তে আস্তে যাচ্ছে, আর আমার ঠাম্মা এসে দাঁড়িয়ে রয়েছে একদম সেই বিশাল একটা, হ্যাঁ দিয়েছি চলো। তো এসে দেখলাম সবাই মোটামুটি বসে পড়েছে খেতে। ইভেন আমার বান্ধবীও আমাকে রেখে খেয়ে নিয়েছে, বিকজ ও তাড়াতাড়ি খায়, না হলে ওর আবার সমস্যা হবে। তো চলো এবার আমিও খেয়ে নিই। এই টেবিলটাতে আমি, মা, ঠাম্মা আর দাদু চারজন খেতে বসেছিলাম। তো আজকে আমাদের মেনুতে ছিল, দেখে নাও কি ছিল, খিচুড়ি। তো আমি এখানে ভিডিও করছিলাম, আর কাকুটা বলছিল সেলফি তুলতে হবে, সেলফি সেলফি। তো তারপর একটা সেলফি তুললাম। আর এখানে এই যে আমাদের এখন চলে এসছে বাঁধাকপির তরকারি। তো আমরা এখন খিচুড়ি আর বাঁধাকপির তরকারি খেয়ে নেই। এই যে আমার বাবাও কাছ থেকে চলে এসেছে, তো বাবাও খেতে বসে পড়েছে এখানে। আমরা এখন খাওয়া দাওয়া করে পোটলা পুটলি নিয়ে আর প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন রেস্ট, তারপর আবার রাত্রিবেলা আবার হবে, তাই তোমার। এখন যাচ্ছি মাঠে, মাঠ বেড়াতে। মানে মা যখন সাজুগুজু করেছিল তখন মা বলছিল চল একটু মাঠে গিয়ে সর্ষে বাগানে একটু ফটো তুলে আসি। আমি আর আসলাম না। তো এখন আমরা যাচ্ছি মাঠে শাক তুলতে, বেতো শাক যদি পাই তবে। ধান চাষ করেছে এই জমিটাতে, বেসিক্যালি ধনে চাষ করে এই জমিটাতে আর এই জমিটাতে, কিন্তু এখানেও এখন চারিদিকে শুধু ধান চাষ করেছে এবছর। আর এই সামনেটাতেও ধান চাষ হয়েছে, আর এটাতে এখন আপাতত চষা, কিন্তু কি চাষ করবে জানি না, দেখি। এই যে আমার মাম্মা যাচ্ছে, মা একটু তাকাও, একটু তাকাও। শাক ভর্তি। আমার মায়ের শুধু দৃষ্টি, কোথায় কি শাক আছে, কোথায় কি শাক আছে। তো আমরা এখন বেতো শাক তুলতে যাচ্ছি। এই যে আমাদের পোটলা, এই পোটলাতে এক পোটলা নিয়ে আসবো, তাই তোমার। এখন 5টার বেশি হয়ে গেছে, সন্ধে মানে প্রায় সন্ধে, 5টার বেশি না, 5টা বাজতে যায়, প্রায় সন্ধে। এই সময় মাঠে না আসাই ভালো, কিন্তু তবুও যাচ্ছি। তো আমরা এখন প্রায় চলে এসেছি। এটা একটা বাগান, আর বাগানের সামনে, বাগান দিয়েই আমাদেরকে আসতে হবে। আগের দিন যেখানে দেখে গেছিলাম ওলকপি চাষ হচ্ছে, ওগুলো ওলকপি না, ওগুলো বোধ হয় ওগুলো মনে হয় ফুলকপি বা বাঁধাকপি। দেখে মনে হচ্ছিল ওলকপি। আমি মাকে বলছিলাম মনে হচ্ছে এগুলো ওলকপি না, বাঁধাকপি বা ফুলকপি। হ্যাঁ মা, সেই গাছগুলো, এগুলো ওলকপি না, এগুলো মানে বাঁধাকপি মা, জানো এই দেখো ভিতরটা কেমন বাঁধাকপির মতন হচ্ছে। এগুলো বাঁধাকপি, ফুলকপিও না। আমরা ছোট ছিল তো আমরা দেখে মনে করছিলাম যেন ওলকপি হচ্ছে, কিন্তু না, এটা বাঁধাকপি। যে কি সুন্দর লাগছে দেখতে, মানে সামনে থেকে আরো দারুণ লাগছে। এই যে হচ্ছে সবে সবে, এটা বাঁধাকপি। এই যে এইটা দেখলে আরো বোঝা যাবে কেমন গোলাপ ফুলের মতো হয়েছে, দেখো মা। এই মাঠটাতে বরাবর ধনে চাষ করে। এই গাছের মধ্যে অনেক বেতো শাক থাকে। এই তো এই যে আমাদের সেই বেতো শাক। ও আমার এর মধ্যে ঢুকো না, থাক। আমরা জমির ভিতরে না গিয়ে আলের উপরে বসে যে কটা তুলতে পারছি সে কটা তুলছি, কারণ এখানে একদম ছোট্ট ছোট্ট, যেহেতু সবে চাষ, মানে সবে ধনে গাছগুলো বেরিয়েছে, এক্ষুনি যদি ওখানে যাই তো চাপা পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। তাই জন্য উপর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে বসে যতটা তোলা যায় আর কি, তো সেইগুলোই তুলছি। এই যে আমাদের বেতো শাক, আমার তো ভীষণই 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 পছন্দের একটা শাক। মানে শীতকালে অনেকে পালং শাক খেতে পছন্দ করে, কিন্তু আমার পালং শাকের থেকেও মোস্ট ফেভারিট হলো এই বেতো শাক, আমি ভীষণ ভালোবাসি। আমি এখানে একটা একটা করে শাকগুলো তুলছিলাম, এগুলো তুলতেও বেশ মজা লাগে। শাক তুলেছি, এরকম করে তাড়ি বেঁধে বিক্রি করে না মা ছোটরা, বাচ্চাগুলো আসে
এগুলো মনে হয় ওরা 3টে তাড়ি করে দেবে না? হ্যাঁ, এই এতটা করে তাড়ি বেঁধে বিক্রি করে। ক টাকা? 5 টাকা? 5 টাকা তাড়ি। তাহলে মা 10 টাকা। আজকে তুমি বড় লোক হয়ে গেলে। হ্যাঁ, 3টে 10 টাকা, 3টে 10 টাকা। এইগুলো মোটামুটি 10-15 টাকা নিয়ে নেবে বলো? হ্যাঁ, তা তাহলে নিয়ে নেবে। নেবে না? হ্যাঁ। তো মা এখনো তুলছে, আমিও বেশ এতটা মতো মায়ের মতো তুলেছি, মাও এখনো তুলছে। ওই যে মা তুলছে, আর আমাদের এইদিকে ওই যে সর্ষে চাষ হয়েছে। আমার সর্ষে বাগানে চলো না মা, একটা ফটো তুলে আসি, তাড়াতাড়ি চলো। এখানে শাক ভর্তি পুরো, একদম যাচ্ছিলাম, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। সামনে পেঁয়াজকালি গাছ হয়েছে, মানে পেঁয়াজ চাষ করেছে, এখন পেঁয়াজকালি সবে সবে হচ্ছে। মটরশুঁটি নেই, যে এই যে পেঁয়াজ দেখো, পেঁয়াজ গাছ দিয়েছে, পেঁয়াজ শাক, মানে এখন সবে, এই সারও দিয়েছে দেখো এখানে, এই পুরো এইটা পেঁয়াজ চাষ হচ্ছে। এই পাশেরটা তো ধনেপাতা, এইটা। হ্যাঁ, এগুলো তো ধনেপাতা। আর এই যে আমাদের সেই বিখ্যাত কি যেন বলে এটা, বেতো শাক। আর ওই যে সামনে ফুলকপি বাগান, সামনে আছে ফুলকপি গাছ, ফুলকপি চাষ করেছে সামনেটায়। আর ওদিকে দেখলাম, ওদিকে ওটা হলো বাঁধাকপি। এটা না না, এটা শশা টশা এরকম জাতীয় কিছু একটা হচ্ছে। আর এই যে ফুলকপি, ফুলকপিতে তো পোকা ধরে যাচ্ছে গাইস, তো কিউট দেখতে ফুলকপি। এখানে পুরো চারিদিকে ফুলকপি, কিন্তু ফুলকপি, এই ফুলকপিগুলো তো পোকা লাগছে মা জানো, একটুতেই, এই যে একটুতেই পোকা লেগে যাচ্ছে। এটা ফ্রেশ না? ফ্রেশ, এটাও ফ্রেশ। কি সুন্দর লাগছে, জাস্ট অসম। আর এই যে সেই আমাদের বিখ্যাত সর্ষে গাছ। ও মা বেশি দূর যেও না, হ্যাঁ এখানে তোলো, বেশি দূর যেও না। হ্যাঁ, একটু ফটো তুলে নেই গাইস। তো গাইস, আমার মা ফুল চুরি করে নিচ্ছে, এবার তোমাকে নিয়েছে, আমি বলে দেবো ওদেরকে, দাঁড়াও কই দেখি কেমন লাগছে, মাথাটা দেখা। একটুখানি একটু ফুল গুজেছে। সুন্দর, চলো আসো ম্যাডাম মহারানী। ওই যে আমাদের টোপলা, আমাদের টোপলা, টোপলাটা নাও। টোপলা টোপলা, আমরা বাবা বেতো শাক নিচ্ছি বাড়ি যায়। তো এই যে সূর্যি মামা ডুবে একেবারে কোথায় চলে গেছে, চাঁদ উঠে গেছে। হ্যাঁ, 6টা বেজে গেছে। মানে এই জায়গাটা ভীষণ ভীষণ ভীষণই খারাপ, বিশেষ করে ওই পিছনে যে একটা ইয়ে আছে, পিছনে একটা রাস্তা আছে, সরু রাস্তা, ওটা তো আরও মারাত্মক খারাপ। ওই রাস্তাতে মানে কেউ যেতে পারে না, হ্যাঁ মানে কোনো মেয়ে একা চলতে পারবে না, এরকম আর কি। তো আমরা একটু রিস্ক নিয়েই এই পর্যন্ত এসেছিলাম। এখন আমার মা দৌড়চ্ছে ও করে, সাথে আমিও দৌড়চ্ছি মায়ের সাথে। এখন তাড়াতাড়ি বাড়ি সেফলি পৌঁছাতে হবে, এটাই হলো মূল বিষয়, আর কিচ্ছু না। তো চলো যাওয়া যাক, ভয় আমারও লাগছে, ডিপ ডিপ করছে বুকের মধ্যে। এখন না না, ওই দিক দিয়ে চলো, আমরা একটুও সেফ না গাইস। আমি দৌড়াচ্ছি, আমার মাও দৌড়াচ্ছে এখন বাড়ির দিকে। মানে এতক্ষণ আমরা ফটো তুলছিলাম, ফটো তোলার সময় আমাদের কোনো সমস্যাই হয়নি, মানে ফটো তোলা, হ্যাঁ ফটো তোলার সময় আমাদের কোনো ভয় লাগছে না। কিন্তু বিষয়টা হলো আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার সময় ভয় লাগছে, যত তাড়াহুড়া এখন বাড়ি যাওয়ার সময়। হ্যাঁ ভালো লাগছে, দেখো সাবধানে আল দিয়ে পড়ে না যাও। আমি তো ফোনের দিকে তাকাচ্ছি, ওটাই তো সমস্যা। এই যে ছোটবেলায় আমরা এইসব আম গাছে কত চড়েছি, মানে ছোটবেলায় আমাদের এখানেই কাটতো। কিসব পড়ে আছে, তাড়াতাড়ি চলো। যাওয়ার সময় কিন্তু দেখিনি, আম বাগানে কত মানে খেলা করেছি, কত এসেছি ছোটবেলায়। ওখানে একটা চালতা গাছ আছে, ওখানে আসতাম, আর আম বাগানে মানে গাছে চড়াই আমাদের প্রধান কাজ ছিল। মানে এখন যদি আমাকে একটু গাছে চড়তে বলে আমি জীবনেও পারবো না, মানে আমার দ্বারা সম্ভবই না গাছে ওঠা। কিন্তু এইসব গাছে ওঠা তখন কিচ্ছু ছিল না, মানে হামেশাই রিল্যাক্সে উঠে যেতাম এইসব গাছে, এইসব গাছ কোনো ব্যাপার ছিল না। কিন্তু এখন উঠতে গেলে দম বেরিয়ে যাবে, তাই তো মা? ওইদিকে আর একটা বাগান আছে, ছোট বাগান, সেই সব বাগানেও আমরা উঠতাম, কিন্তু এখন আর পারি না। মানে দৌড়চ্ছে গাইস, আমরা পুরো মাঠের মধ্যিখানে দৌড়চ্ছি, তাই তো মা? একদম মাঠের মাঝখানে আমরা। এই যে মাঠ, পাখিরাও এখন বাড়ি ফিরে যাচ্ছে।
কত সুন্দর। পাখিদের জায়গায়, হ্যাঁ, এই বাগান। পাখিদের আস্তানায়। এই গাড়িটা টক আম গাছ। এটা বিশাল টক। হ্যাঁ, বল আসবে না, আরও কিছুদিন সময় লাগবে, আর 1 মাস মতো লাগবে, তার মধ্যে সব গাছে মোটামুটি বল এসে যাবে। তো আমাদের ওদিকে গান বাজনা হচ্ছে, কি সব কি কি একটা গান আছে না, আজকে রাত হুসনে কা মজা না কি একটা, আমি তো ওসব শুনি না, আমি জানি না, ওই একটা গান হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখানে এসে দেখছি সব বাচ্চা পাটিরা একেবারে গান চালিয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, আর এখানে সমস্ত কিছু বাসনপত্র মেজে রাখা রয়েছে, দুপুরে যেগুলো আর কি ব্যবহার করা হয়েছিল, আর ওরা নাচানাচি করছে, আর আমি এখানে বসে বসে দেখছি সব কিছু। একটা মজার জিনিস দেখাই চলো। এখানে ওরা নাচানাচি করছিল বেশ, কি একটা গানে, কি আশির বেশি তুললে গাড়ি পড়বে গিয়ে খাদে না কি একটা, তো কপিরাইট আসবে বলে আমি আর দিতে পারছি না। নাচ গানা করার পরে এবার সবার খেলার মুড হয়েছে, তো আমিও এখানে কার একটা ব্যাট নিয়েছিলাম, এটা কার আমি জানি না, কিন্তু আমার ভীষণই ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, তাই জন্য আমি খেলছিলাম এখানে ওদের সাথে, বাচ্চাদের সাথে। তো ব্যাডমিন্টন খেলতে গেলে যেটা হয় আর কি, কক আটকে গেছে গাছের ডালে, এখানে একটা ভাই আমাদেরকে সাহায্য করছিল ককটা পেরে দেওয়ার জন্য, তো ওইভাবে আর হয়নি, শেষে লাঠি সোটা নিয়ে তারপরে গুঁতো গাঁথা করে তারপরে তাই ককটা পাড়া হয়েছিল। ও ব্যাডমিন্টন খেলা আর আমাদের হলো না, আমরা এখন এখানে বুড়িচ্চু খেলা করছি, বাচ্চাদেরকে এখানে শেখাচ্ছিলাম যে কি করে খেলতে হয়, তারপরে আমাদের খেলা শুরু হয়ে গেছে, ইয়ে। বাছুরের দলে বেরিয়ে গেছি আমি এখন একটু বাড়ি যাচ্ছি, আমার এই পাওয়ার ব্যাংক রাখতে এলাম, তো চলো যাওয়া যাক, অন্ধকার। এই কোথায় গেলি? চল, হাই। আমার মা আমাকে জোর করে টুপি পরাই দিয়েছে আর বলছে নাইটি পরে যাবি না, তাই আমি এইটা পরে নিয়েছি, তো চলো যাওয়া যাক। আর এটা হলো আর একজন, আরেকবার বল কি? আমরা লচিকচিক মাছের কাটা খেলবো। যদি কেউ বলে যদি বলে যে আলুর বস্তা করে নিয়ে আয়, তাহলে আমরা আলুর বস্তা করে নিয়ে যাব। আচ্ছা, তুমি একজনকে নিয়ে যাবো, আমি একজনকে নিয়ে যাব। এবার লাস্টে ও যদি বলে রানী মাংস কাটে পাটনা মাটে রান্না করে, আমরা সেটা করতে করতে চলে যাব। আবার কি খেলা? আলু পাতা তালু তালু না হ্যাঁ, আলু পাতা তালু তালু খেলবো। আলু চল পাতা গিয়ে তালু বলি। তালু, আর এটা কি একটা আছে? তুমি তো 3 বার বলবে। হাই গুড়িয়া, মার মার। হ্যালো 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 হ্যালো, চেক চেক চেক। সন্ধ্যাবেলা টিভি মুড়ি চানাচুর সবাই চলে এসে খাবে। চল 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 এই গাড়ি স্টার্ট খাবে, তাড়াতাড়ি চলে এসো। তাড়াতাড়ি চলে এসো। দিদিকে সাহা তাড়াতাড়ি চলে এসো। চলো বল তাপসী সাহা চলে এসো। তাপসী সাহা চলে এসো, সেটা আমার নাম। বল পূর্ণিমা সাহা চলে এসো। পূর্ণিমা সাহা চলে এসো।
এখানে নিয়ে নিলাম মুড়ি চানাচুর, তো আমিও একটু এদের সাথে খেয়ে নেই, চলো। নেমে যাচ্ছে। তারপর এখানে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি করতে এসেছিলেন ঠাকুর মশাই, তো এখানে আরতি হচ্ছে এখন। আর আমরা এখানে আবার খেলা শুরু করে দিয়েছি, তো এখানে খেলা হচ্ছিল সিঁদুর টোকা। তো তোমরা কারা কারা এই খেলা খেলেছো ছোটবেলায় শিগগিরই কমেন্ট করো। দেবো কিন্তু বাড়ি বস। আর খেলাধুলা নাচ গানা এগুলোর পরে তো খেতেই হবে, তো খাওয়া দাওয়ার জন্য আমি মা আর ঠাম্মাকে ডাকতে গিয়েছিলাম। তো মা আর ঠাম্মা যাচ্ছে, আর আমার এদিকে খেলা করার পরে ঠান্ডা লেগেছে, মানে খেলার সময় একেবারে যেন সেই ঠান্ডাই ভুলে গেছিলাম যে এটা শীতকাল। এখানে সবাই খেতে বসে পড়েছি, সবাই বলতে আমি ঠাম্মা আর মা তিনজন এই টেবিলটাতে বসেছিলাম, আর সবাই অন্যান্য টেবিলে বসেছিল পাড়ার লোকজন। তো আজ খাবারে ছিল দুপুরবেলার বেঁচে যাওয়া কি যেন ছিল ওটা, বাঁধাকপির তরকারি, আর এখানে সোয়াবিন আলুর তরকারি, কারণ যেহেতু পুজোর দিন তাই নিরামিষ, তাই জন্য আজকে পুরোটাই নিরামিষ চলছিল। আর এখানে সবাই নাচ গান করছিল, মজা করছিল, এখানেও মজা হচ্ছিল। তো চলো নাচ গান শেষ, এবার বাড়ি যাওয়া যাক।